গত বছরের মার্চ মাসে আমরা যে তেল তুলেছিলাম সেই মার্চ মাসের তেলটা আমাদেরকে এই বছরের মার্চে দেওয়া হচ্ছে। নির্দিষ্ট হচ্ছে এখন বৈশ্বিক একটা যুদ্ধ পরিস্থিতি দেশ ইসরায়েল ইরান যুদ্ধের কারণে আমাদের ওই যে গভর্নমেন্টের যে সমস্ত চাহিদাগুলো রয়েছে দেশের, সেই চাহিদা মতো ফুয়েলগুলো ঠিক মতো আসতে পারতেছে না। তো যেহেতু আসতে পারতেছে না, সেহেতু আমাদের যে রিজার্ভগুলো আছে এই রিজার্ভগুলোকে একটু কনজারভেটিভ ওয়েতে সরকার আমাদেরকে সরবরাহ করছে। গত বছরের মার্চ মাসে আমরা যে তেল তুলেছিলাম সেই মার্চ মাসের তেলটা আমাদেরকে এই বছরের মার্চে দেওয়া হচ্ছে। তো যার কারণে ধরেন এখন চাহিদা কিছু বাড়ছে, চাহিদা বাড়লেও দেখা যাচ্ছে যে আমরা সেটা দিতে পারতেছি না। আরেকটা হচ্ছে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা এই যুদ্ধের খবরগুলো আমাদের গ্রাহকরা প্রতিনিয়ত পাচ্ছেন, তো তারা ভয় স্বতন্ত্র হয়ে বা একটা ভীতি প্রদর্শিত হয়ে মনে করছেন যে ওদের ভবিষ্যতে আর তেল পাবেন না বা দাম বেড়ে যাবে, এরকম একটা প্যানিক তাদের মধ্যে কাজ করতেছে। তারা যারা 200 টাকার তেল নিত তারা এখন বলতেছে 10 লিটার তেল দেন, যারা 10 লিটার নিত তারা বলতেছেন 40-50 লিটার তেল দেন। তো এই কারণে তেলের চাহিদাটাও ওইভাবে বেড়ে গেছে হঠাৎ করে। তো আসলে ওই গভর্নমেন্টের মানে রেশনিং ঠিক না, কনজারভেটিভ ওই আর কি, মানে দিনেরটা দিনে সরকার বলতেছে আজকে আমার যতটুকু দরকার যতটুকু প্রয়োজন ওইটাই যাতে আমি ইউজ করি, একটু সাশ্রয়ী হই, মানে অপচয় যাতে না হয় আর কি। অপচয় না করার জন্য এই একটা মানে নির্দিষ্ট করে দেবে না। আমাদের এখন মজুদ থাকে দৈনিক মজুদটা থাকে, ডেলি এখন তেল দিচ্ছে সরকার, মানে দিনেরটা দিনে দিচ্ছে আর কি। এইরকম ধরেন আমার যদি এখন এই মুহূর্তে যদি আমি 30,000 লিটার তেলও আনি ওটা কিন্তু চলে যাবে, মানে বিক্রি হয়ে যাবে। কিন্তু আমি সরকার তো দিতে পারবে না, সরকার তো এরকম পারে না, সরকারও তো একটা নির্দিষ্ট আছে চাহিদার বাইরে। এটা হচ্ছে যে মানুষ প্যানিক হয়ে বেশি স্টক করে ফেলতে। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। গত বছরের মার্চ মাসের যে কোটাটা আমরা পেতাম, যে তেলটা আমরা পেতাম, সেটা আমাদের কক্সবাজারের পাম্পগুলোতে অলরেডি শেষ। আমরা এটা নিয়ে আসছি, তুলে ফেলছি। তাহলে বাকি আছে 4-5 দিন, বা আজকে 29 তারিখ হলে আরও 2-3 দিন আছে, আজকে সহ 3 দিন আছে। তাহলে এই 3 দিন তো আমরা অতিরিক্ত তেলটা কোম্পানিকে রিকোয়েস্ট করে, ডিসি স্যারের মাধ্যমে রিকোয়েস্ট করে আমরা এটা অতিরিক্ত আনতেছি। ওই যে আমাদের এখানে 5-6 লাখ অতিরিক্ত পর্যটক আসছেন, এই পর্যটকদের যাতে ঘাটতি একটু মেটাতে পারি আমরা, মানে কোনো রকম সংকট যাতে না হয় সেই জন্য এই তেলটা আনছি। সেজন্য আমাদেরকে আরেকটু কনজারভেটিভ ওয়েতে তেলটা দিতে হচ্ছে। হ্যাঁ, আমরা আবার এপ্রিলের কোটা পাবো। গত বছর এপ্রিলে যে তেল দিয়েছিলাম আবার সেটা পাবো, এপ্রিলের কোটা আবার স্টার্ট হবে। তবে সচ্ছল এই মুহূর্তে এত তাড়াতাড়ি খুব একটা করবে না, এই কারণ আমাদেরও অপচয়টা রোধ করতে হবে। এটা দেশের স্বার্থে জড়িত। আমাদের সবাইকে, শুধু সরকারের দোষ নাই, কেন সরকারের কিছু নেই, আমাদের সবাইকে, আমি, আপনি, আপনারা সাংবাদিক ভাই, আপনারা জাতির বিবেক, আপনারা একটু প্রচারণা করেন, জনগণকে বুঝান যে অতিরিক্ত তেল নেওয়ার কিছু নেই, যতটুকু প্রয়োজন আমি সেটুক নিই। এটা তো আমাদের টাকাটা বিদেশেই চলে যাচ্ছে, তাই না? আমি অপচয় করলে টাকাটা দেশে থাকবে না। আমরা যদি একটু সাশ্রয়ী হই, সবাই সহযোগিতা করি, তাহলে পরে দেশের স্বার্থটা বজায় থাকবে, এটা ভালো হবে দেশের জন্য।